প্রয়াত কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এস.এম. কৃষ্ণা বেঙ্গালুরুর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 92 বছর। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। বিদেশমন্ত্রী পদেও দায়িত্ব সামলেছিলেন তিনি। কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এস.এম. কৃষ্ণার মৃত্যুতে 3 দিনের শোক পালনের সিদ্ধান্ত কর্ণাটক সরকারের। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বুধবার। সোমবার রাতে বেঙ্গালুরুর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 92 বছর। কংগ্রেসের বিরোধিতা মানে কিছুই নয়, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানাবো। বাংলার মুখ্যমন্ত্রীর হাতেই ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেওয়া উচিত। 2025-এ পুনরায় সরকার গঠন হবে বললেন আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব। ভোটের পর ইন্ডিয়া জোটের কোনো বৈঠক হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় যদি ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেওয়ার ইচ্ছে প্রকাশ করে থাকে সেটা আগামী বৈঠকে নিশ্চিতভাবে আলোচনা করা হবে বললেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী। ভারত বাংলাদেশ সম্পর্ক অত্যন্ত পোক্ত ও ঘনিষ্ঠ। ঢাকায় বৈঠক চলাকালীন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রিকে বললেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। পাশাপাশি ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে যে মেঘ দেখা গিয়েছে তাতে স্বচ্ছতা আনার কথাও বলেন। ভারত বাংলাদেশের সম্পর্ক উদ্বেগজনক। প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বহাল রাখা জরুরি। বিদেশ সচিব স্তরে বৈঠকের লক্ষ্যই হল দুদেশের পরিস্থিতি উন্নয়ন করা বললেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন নোবেল শান্তি পুরস্কার জয়ী কৈলাস শতার্থী। মানবাধিকার রক্ষা করতে দ্রুত ব্যবস্থা নেওয়ারও আবেদন জানান তিনি। সেদেশের শান্তি ও স্থায়িত্ব ফিরিয়ে আনতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনুসকে তৎপরতার সঙ্গে উদ্যোগ নেওয়ার কথা বলেন। বাংলাদেশে ভারত সচিবের সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা আশা রাখি বাংলাদেশ সরকার যত শীঘ্র সম্ভব সেদেশে শান্তি ফিরিয়ে আনবে। যারা হিন্দু ও ইসকন ভক্তদের ওপর হামলা চালাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বললেন ইসকনের মুখপাত্র রাধারমন দাস। পার্লামেন্টে কংগ্রেসের সাংসদদের নিয়ে বৈঠক। লোকসভায় পৌঁছলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বৈঠকে রয়েছেন প্রিয়াঙ্কাও। রাহুল তামাশা করতেও প্রধানমন্ত্রীকে গালি দিতে পছন্দ করেন। তারপর ছুটি কাটাতে বিদেশে চলে যান। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে বিঁধলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু। সোমবার আদানি ইস্যুতে পার্লামেন্ট চত্বরে বিক্ষোভ দেখিয়েছিল কংগ্রেস। প্রাণনাশের হুমকি পেলেন অন্ধ্রপ্রদেশের ডেপুটি সিএম পবন কল্যাণ। এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি তার অফিসে ফোন করেন। পবন কল্যাণকে খুনের হুমকি দেন। পবনের জনসেনা পার্টি এক্স হ্যান্ডেলে বিষয়টি জানায়। বাসের ধাক্কায় মৃত 7, আহত কমপক্ষে 49। মুম্বাইয়ের কুর্লা থেকে অন্ধেরি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক গাড়ি ও পথচারীকে ধাক্কা মারে বাসটি। মৃতদের পরিবারকে 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করলেন মহারাষ্ট্রের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। পুঞ্জে পেট্রোলিং চলাকালীন ল্যান্ডমাইন বিস্ফোরণে মৃত ভারতীয় সেনার তরফে নিহত জওয়ান হাবিলদার ভি সুবাইয়াকে শ্রদ্ধা জানানো হলো। 25তম রাষ্ট্রীয় রাইফেলসের সদস্য ছিলেন তিনি। খেলতে খেলতে কুয়োতে পড়ে গেল 5 বছরের শিশু। রাজস্থানের দৌসার ঘটনা। প্রায় 150 মিটার গভীরে পড়ে যায় শিশুটি। ক্রমাগত অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। ঘটনাস্থলে রয়েছে এনডিআরএফ, এসডিআরএফ, জানালেন দৌসার জেলাশাসক দেবেন্দ্র কুমার। মুম্বাই অভিনেত্রী গায়েনা ওয়েস্টিসকে জিজ্ঞাসাবাদ ইডির। প্রায় 7 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ চলে। পর্নোগ্রাফিতে আর্থিক তছরূপের ঘটনায় জিজ্ঞাসাবাদ। দিল্লির নাইট শেল্টার আশ্রয় ফুটপাতবাসীর গত কয়েক সপ্তাহ ধরে পারদপতন হচ্ছে রাজধানীর বুকে। নাইট শেল্টারে আশ্রয় নেওয়া ফুটপাতবাসীদের প্রয়োজনীয় সব ব্যবস্থার দিকে নজর রাখা হচ্ছে। দূষণ অব্যাহত দিল্লির বাতাসে। ধোঁয়াশায় ঢাকা দিল্লির বিভিন্ন এলাকার দৃশ্যমানতাও নেমেছে অনেকটাই। দিল্লির AQI 254, 214 হলো আলিপুরে ও 216 চাঁদনি চকে। ইউএসের বিচার বিভাগে অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হিসেবে ভারতীয় বংশোদ্ভূত হারমিত কে ধিলানকে মনোনীত করলেন আমেরিকার ভাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ধিলান ট্রাম্পকে ধন্যবাদ জানানোর পাশাপাশি তিনি জানান আমেরিকার সিভিল রাইটস এজেন্ডায় তিনি সহযোগিতা করবেন।
তুর্কি থেকে দেশের পথে সিরিয়াবাসী। সিরিয়ায় বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর ঘরে ফেরার পথে হাজার হাজার সিরিয়াবাসী। দেশ অশান্ত হয়ে উঠতেই তাঁরা সিরিয়া ছেড়েছিলেন। বছর শেষের উৎসব শুরু জাপানের রাজধানী টোকিওতে উৎসবে মাতল মানুষ। জাপানের রাস্তা বাড়ি সেজে উঠল রকমারি আলোয় ও বাহারি জিনিসে। নিউটাউনে শিলং পুলিশের অভিযান, গ্রেফতার 3 বাংলাদেশি। ইকো পার্ক থানা এলাকার একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর, 3 বাংলাদেশের বিরুদ্ধে শিলংয়ে একাধিক অভিযোগ রয়েছে। মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিশ ওই 3 বাংলাদেশির খোঁজ পায়। বাংলাদেশে অত্যাচারিত, প্রাণ বাঁচাতে অবৈধভাবে ভারতে এসে আত্মগোপনের চেষ্টা 2 যুবকের। 2 যুবককে গ্রেফতার করল হাঁসখালী থানার পুলিশ। সূত্রের খবর, গোপন সূত্রে খবর পেয়ে হাঁসখালী থানার পুলিশ নদিয়ার রামনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে 2 বাংলাদেশিকে গ্রেফতার করে। বেতন বৃদ্ধির দাবিতে বাঁকুড়ার বিষ্ণুপুর পুরসভায় সাফাই কর্মীদের কর্মবিরতি। বিষ্ণুপুর পুরসভার সামনে অবস্থান বিক্ষোভ অস্থায়ী সাফাই কর্মীদের। পুরসভার কর্তৃপক্ষের বিরুদ্ধে সরকারি নিয়ম না মানার অভিযোগ তুলে বিক্ষোভ। অস্থায়ী সাফাই কর্মীদের অভিযোগ, সরকারের ঘোষণা অনুযায়ী 400 টাকা দেওয়ার কথা, কিন্তু 210 টাকা করে দেওয়া হচ্ছে। সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা, নদিয়ার শান্তিপুর থানার বাবলা বাইপাস এলাকায় দুর্ঘটনায় 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সূত্রের খবর, কলকাতা থেকে কৃষ্ণনগরগামী একটি লরির পেছনে একটি ছোট 4 চাকা গাড়ি সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে প্রাণ হারান ছোট গাড়িতে থাকা 3 ব্যক্তি। বছর প্রথম কুয়াশায় ঢাকলো জলপাইগুড়ি, নামতে শুরু করেছে পারদ। ঘন কুয়াশার জেরে জাতীয় সড়ক থেকে রাজ্য সড়ক সবটাই ঢেকে গিয়েছে। দুর্ঘটনা এড়াতে বাইক, বড় গাড়ি চালকরা সকাল থেকে গাড়ির হেডলাইট জ্বালিয়ে যাতায়াত করছেন রাস্তায়। সকাল থেকে ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা অনেকটাই কমেছে।